Okay, students, welcome to my class. আমি কিছুক্ষণের মধ্যেই আমি আমার ক্লাসটা শুরু করব। আমরা গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ আমরা জানি পার্টস অফ স্পিচ কি, আট ধরনের পার্টস অফ স্পিচ হয়। আমরা তো জানি নামগুলা, না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, তো আমরা নাউন নিয়ে গত ক্লাসে ডিসকাশন করেছি। তো আজকের ক্লাসটা আমি এইভাবে ডিজাইন করেছি, এইভাবে সাজিয়েছি যে আজকে আমার ক্লাসটা আমরা নাউনটাকে নিয়ে একটু ডেপথে পড়বো। আমরা তো নাউনটা গত ক্লাসেও পড়েছি, আজকে এই নাউনটা আমরা একটু ডেপথে দেখবো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, so our lesson objective, we will review nouns, identify nouns in sentences, sort nouns into categories, use noun to make my own sentences. Okay. So quick review. What is a noun? আমরা গত ক্লাসে যেটা পড়েছি আজকে একটু রিভিউ করে নিই। A noun is a naming word. A noun is a naming word. ঠিক আছে? এটা আমাদের একটু মনে রাখতে হবে। A noun is a naming word. A noun is a naming word. It names person, place, animal, thing. যেটা আমরা গত ক্লাসে পড়েছি। এটা এখন আমরা রিভিশন দিব। এক্সাম্পল: টিচার, স্কুল, rabbit, pencil. এক্সাম্পল: টিচার, স্কুল, rabbit, pencil. মানে একজন পার্সনের নাম দিয়েছে টিচার, একটা প্লেসের নাম স্কুল, একটা অ্যানিমেলের নাম দিয়েছে rabbit, একটা জিনিসের নাম হচ্ছে পেন্সিল। So what is noun? A noun is a naming word. It names person, place, animal or thing. যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে নাউন কি, যে কোনো নামকে আমরা বলি কি নাউন, যেমন টিচার, স্কুল, rabbit, pencil. তারপর নাউন নিয়ে আমরা ক্লাসিফিকেশন আছে, আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম। ওকে, আমরা যেটা আমাদের লেসন অবজেক্টিভে আমরা দেখেছি, আমরা সেন্টেন্সের মধ্যে নাউন খুঁজে বের করব। আমরা সেন্টেন্সের মধ্যে নাউন খুঁজে বের করবো। আমরা আগের ক্লাসও নাউন পড়েছি, আজকে একটু নাউনটাকে ডেপথে একটু দেখবো, একটু অ্যাডভান্স লেভেলে নাউনটা আমরা পড়ার বা শেখার চেষ্টা করব। ওকে, দেখি। তো এখন এই স্লাইডে আমাদের যেটা বের করতে হবে, ফাইন্ড দ্য নাউন। ফাইন্ড দ্য নাউন্স। দ্য গার্ল হ্যাজ এ রেড ব্যাগ। নাম কি? সেন্টেন্সটাতে কি বলেছে? দ্য গার্ল হ্যাজ এ রেড ব্যাগ, তাই না? দ্য গার্ল হ্যাজ এ রেড ব্যাগ। তাহলে কি হলো এখানে? এই যে গার্ল, এটা কি একটা নাউন না? একটা নাউন। ফাইন্ড দ্য নাউন, আমাদেরকে নাউনটা বের করতে হবে। আর হচ্ছে ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে নাউন। ঠিক আছে? পরের সেন্টেন্সটা আছে, দ্য ডগ ইজ স্লিপিং। একটা কুকুর ঘুমাচ্ছে। দ্য ডগ ইজ স্লিপিং। এখানে আমাদের নাউনটা বের করতে হবে। আমাদের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য নাউনস। ওকে, আমরা জানি এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এই যে দেখো, আমরা আগের যে স্লাইডটা আমরা একটু আগের স্লাইডে যাই। এই যে এই আগের স্লাইডে হোয়াট ইজ নাউন? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে কোনো নামকে নাউন বলে। তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই। তাহলে এই স্লাইডে আমাদের কি বলা হচ্ছে? এই স্লাইডে আমাদের একটা সেন্টেন্স দিয়ে আছে, আমরা কোনটা নাউন আমরা সেটা আইডেন্টিফাই করব, বের করব। দ্য ডগ ইজ স্লিপিং। এই ডগ, এটা হচ্ছে অ্যানিমালস নাউন, আমরা যেটা পড়েছিলাম। এখানে একটা নাম দিয়েছি নাউন হান্ট। আচ্ছা, তাহলে কি আমরা ডগ বের করেছি, এখানে আনসারও দিয়ে দিয়েছি, জানি তোমাদের রিভিশন দিতে ইজি হয়।
আমার ক্লাসের পরে তোমরা যখন পড়াশোনা করবে, রিভিশন দিবে, রিভাইজ করবে, তখন এটা ইজি হবে। উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য জু, তাহলে কি জু, এই যে দেখো জু। ওকে, ভেরি গুড। ওকে, আই হোপ এটা খুব ক্লিয়ার, খুব ইজি। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। নাউন্স, পিপল নাউন্স, আমরা কিন্তু পিপলস নাউন্স পড়েছি। আমরা পিপলস নাউন্স পড়েছি। তো এখন আমরা যেটা দেখবো, হু আর দে। হু আর দে পিপল নাউন কে কে হতে পারে? ডক্টর হতে পারে, টিচার লাইক মি হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, শেফ হতে পারে, আর্মি হতে পারে, যে কোনো পিপল নাউন, টিচার, ডক্টর, পুলিশ অফিসার, এরা হচ্ছে পিপলস নাউন। আচ্ছা, একজন লিখেছে পেজ নাম্বার। আচ্ছা, এখানে কোনো পেজ নাম্বার নেই, আমি স্লাইডে দেখে দেখে পড়াচ্ছি, প্লিজ ফলো। তুমি হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি আমার স্ক্রিনটা দেখে পড়াচ্ছি, এখানে কোনো পেজ নাম্বার নাই। তোমরা যে কোনো গ্রামার বই ফলো করতে পারো ফর মোর ডিটেলস, বাট আমার স্লাইড পড়লেই হবে, এটা আমি মনে করি। আরো যদি ডেপথে পড়াশোনা করতে চাও, যে কোনো বই পড়লেই হবে। ওকে, আমি কোনো বই দেখে পড়াচ্ছি না, আমি আমার স্লাইডটা ফলো করছি। সো এখানে যে কোশ্চেনটা করেছে সে অপো সিপিএইচ 2819, অপো সিপিএইচ 2819, পেজ নাম্বার নেই, আমি আমার স্লাইড দেখে পড়াচ্ছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি এখন নাউন্স পড়াচ্ছি, আগের ক্লাসেও নাউন পড়েছি, আজকে একটু নাউনটাকে অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি, একটু ডেপথে পড়াচ্ছি। ওকে, হু আর দে পিপল নাউন্স, হু আর দে? ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, শেফ, এরা হচ্ছে পিপলস নাউন। ওকে, পিপল নাউন। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড। অ্যাক্টিভিটি, নেম থ্রি পিপল নাউন্স, এখানে আমি একটা অ্যাক্টিভিটি দিয়েছি, নেম থ্রি পিপল নাউন্স, অলরেডি কিন্তু আনসার এখানে আমি বলেই দিয়েছি। এখন আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, নেম থ্রি পিপল নাউন্স, তুমি কি তিনটা পিপল নাউন বলতে পারবে? পিপল নাউন বা পার্সন নাউন বলতে পারবে? কারা কারা অবশ্যই বলতে পারবে। ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, আর্মি, আর্মি অফিসার, শেফ। দেখো আমি কতগুলো বলে ফেললাম, তোমরা তোমাদের পছন্দের মতন যে কোনো তিনটা বলবে। আমি এখানে দিয়ে দিয়েছি, আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, ভেরি গুড। আমি এমন ভাবে আমার ক্লাস ডিজাইন করেছি, আমি জানি তোমরা সবাই পারো, সো তোমরা একটু প্র্যাকটিস করো। ওকে, সো আমি নেক্সট স্লাইডে যাব। পিপল নাউন্সটা আমি এখন বুঝিয়ে দিলাম। হোয়াট আর, who are the people's nouns? I hope it's clear. Okay. Miss Dictator. Okay, very good. Okay. আচ্ছা, ওকে, আমরা animals nouns এ আসি। Animals nouns. What animals do you know? What animals do you know? Elephant, lion, monkey, rabbit. আমরা তো আরো অনেক এলিফেন্টের নাম জানি না? আমরা অনেক এলিফেন্টের নাম জানি, যেমন cat, তারপরে হচ্ছে ডগ, অনেক অ্যানিমেল আছে। এখানে চারটে অ্যানিমেল দিয়েছে, আমরা কিন্তু অনেক অ্যানিমেলের নাম বলতে পারি। হোয়াট অ্যানিমেলস ডু ইউ নো, আমার কোশ্চেন হচ্ছে এটা, তুমি কি কি অ্যানিমেলস নাম জানো? তারপরে এখানে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি, নেম 5 মোর অ্যানিমেলস, আরো 5টা অ্যানিমেলের নাম বলো। তাহলে আমরা বলি, এখানে তো 4টা আছে, ক্যাট আছে, ডগ আছে, টাইগার আছে, আমরা জানি টাইগারও একটা অ্যানিমেল, টাইগারটা এখানে দেইনি। তাহলে কি হলো? এলিফেন্ট আছে, লায়ন আছে, মাংকি আছে, র্যাবিট আছে, ডগ আছে, তারপরে কি আছে? বিয়ার আছে, ভাল্লুক, তাই না? অনেক অ্যানিমেল আছে। আচ্ছা, হর্স এখানে নেই, আমরা হর্সও বলতে পারি।
হর্স, এগুলো কি অ্যানিমাল নাউন। তাহলে তোমাদেরকে যখন কেউ বলবে আচ্ছা এলিফ্যান্ট কি কোনো নাউন, তুমি কি বলবে? অবশ্যই এলিফ্যান্ট নাউন, এটা হচ্ছে অ্যানিমালস নাউন, তাই না? তাহলে কি নেম 5 মোর অ্যানিমাল। আচ্ছা আমরা এখানে নামগুলো শিখে ফেললাম, এলিফ্যান্ট, লায়ন, মাঙ্কিস, র্যাবিট। আমি এখানে ছোট ছোট পিকচারও দিয়েছি, জানি তোমাদের পড়তে ইন্টারেস্ট ফিল হয়, সেই জন্য ছোট ছোট কিছু পিকচার্স এখানে অ্যাড করেছি। ওকে, এলিফ্যান্ট, লায়ন, মাঙ্কি, র্যাবিট। চ্যালেঞ্জ হচ্ছে দিয়েছিলাম নেম 5 মোর অ্যানিমালস, আরো 5টা নাম, যে 5টা আমরা এখানে লিখলাম। এখানে আমি এই 5টা দিয়েছি, তোমরা আমি জানি আরো অনেক অ্যানিমালস এর নাম তোমরা জানো, তোমরা সেগুলো নাম বলবে, প্র্যাকটিস করবে। ওকে, গুড জব এভরিওয়ান। ওকে, okay, very good. So let's move to the next slide. Okay, things we use every day. আচ্ছা আমরা কি কি জিনিসপত্র ইউজ করি? আমরা কি কি জিনিসপত্র ইউজ করি? আমরা ফোন ইউজ করি, আমরা পেন্সিল ইউজ করি, আমরা কম্পিউটার ইউজ করি, আমরা ব্যাগ ইউজ করি, তাই না? আমরা অনেক কিছু ইউজ করি আসলে। ফোন ভেরি ইম্পর্টেন্ট, মোবাইল ফোন আমাদের হাতে হাতে, সবার হাতে ফোন, এটা আমরা ডেইলি লাইফে ইউজ করি। পেন্সিল, হোয়াট অ্যাবাউট পেন? আমরা পেন ইউজ করি না? পেন, কলম, পেন। কম্পিউটার আছে, আমরা কম্পিউটার ইউজ করি। তোমরা সবাই মোবাইল ফোন, কম্পিউটারের সামনে বসে ক্লাস করছো। ব্যাগ, আর কি কি জিনিস আমরা ইউজ করি? আমরা অনেক কিছুতে ইউজ করি, আশেপাশে তোমার আশেপাশে দেখবা অনেক কিছুই আছে ইউজ করি, রাইট? আমরা অনেক কিছু ইউজ করি, ল্যাপটপ, বক্স, ওয়াটার বোতলস, বুক, লাইট, হ্যাঁ, ফ্যান, উপরে যে যে ফ্যান ঘুরছে, তাই না? এটাও তো একটা জিনিস আমরা এভরিডে ইউজ করি। দেন লাইট, তাই তো, লাইট, ফ্যান, লাইট, পেন, তারপরে হচ্ছে এখানে দিয়েছি ফোন, পেন্সিল, বুক, আমাদের বুক আমরা সবসময় ইউজ করি, বই। তো আমি এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছি, কোশ্চেন দিয়েছি, অ্যাক্টিভিটি হচ্ছে লুক অ্যারাউন্ড অ্যান্ড নেম 3 থিংস। এটা হচ্ছে আমি দিয়েছি থিংস নাউন্স, আমরা গত ক্লাসে পড়েছি থিংস নাউন্স, আজকে আমরা এটা একটু ডিটেলসে পড়ছি। আই হোপ এটা খুব ইজি মনে হচ্ছে, এন্ড আমি ওইভাবেই আমার ক্লাসটা ডিজাইন করেছি জানি তোমরা সবাই বুঝতে পারো। তাহলে আমরা থিংস নাউনও শিখলাম, রাইট? যে যেগুলো জিনিসের লাইফ নেই, হ্যাঁ, যেমন বুক, কপি, এটা আমার হাতে একটা কপি, এই যে খাতা, তো এই এই খাতা একটা থিংস নাউন, একটা থিংস নাউন। ভেরি গুড। ওকে, হ্যাঁ, ইরেজার, পেন্সিল, শার্ট, হেডফোন, পেন, অনেকে অনেক কিছু লিখছো, ভেরি গুড। তার মানে তোমরা বুঝতে পারছো নাউন্স, আমার ক্লাস ক্যাচ করতে পারছো, খুব ইজি। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, থিংস নাউন্স নিয়ে আমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, পরেরটা কি? কমন নাউন্স। ও, কমন নাউন্স, আর আমরা প্রপার নাউন। আমরা দেখেছিলাম কমন নাউন কি, যেটা একদম কমন, পার্টিকুলার কোনো নেম না, পার্টিকুলার কোনো নেম না, সেটাকে আমরা কমন নাউন বলি, যেমন সিটি। কিন্তু যদি আমরা বলি ঢাকা সিটি, তখন কিন্তু একটা নাম হয়েছে ঢাকা, সেটা প্রপার নাউন। কিন্তু সিটি যখন বলবো এটা কমন নাউন, সব সময় কমন, একদম কমন। যেমন স্কুল, স্কুল যে কোনো স্কুল হতে পারে, কিন্তু তুমি যদি তোমার স্কুলের নামটা বলো, সেন্ট গ্রেগরি স্কুল, আমার বাসার পাশেই এই স্কুলটা আছে, আমার বাসার কাছে সেন্ট গ্রেগরি, একটা ফেমাস স্কুল, খ্রিস্টান স্কুল। তো তাহলে কি হলো, আমি একটা নাম বললাম, তাহলে এটা কি হলো? প্রপার নাউন, তাই না? তারপরে আরো যে কোনো স্কুল হতে পারে,
তোমার স্কুলের নাম যেটা তুমি বলবা সেটা একটা প্রপার নাউন, কিন্তু যদি স্কুল বলো তাহলে কি হবে, সেটা একটা কমন নাউন, তাই তো? আর এখানে আমি একটা রুল দিয়েছি, প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এটা একটা ট্রিক্স, আমরা মাঝে মধ্যে যদি ভুলে যাই, প্রপার নাউনটা বেশিরভাগই কি হয়, একটা ক্যাপিটাল লেটার থেকে শুরু হয়। তাই আমি এখানে একটা নামগুলা দিয়েছি। ওকে, সিটি, গার্লস, স্কুল। প্রপার নাউন ঢাকা, সারা। তারপর তোমার নাম হতে পারে, আমার নাম হতে পারে ট্রিনা। প্রপার নাউন, আমি প্রপার নাউন বলছি, ট্রিনা। হুম। তারপরে হচ্ছে যে কোনো একটি স্কুলের নাম বলো, মাস্টার মাইন্ড স্কুল, এটা একটা স্কুল, মাস্টার মাইন্ড। এটা আমি লিখলাম, তুমি তোমার স্কুলের নামটা বলতে পারো, তুমি তোমার স্কুলের নামটা বলতে পারো। হ্যাঁ, এটা কি প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, তো ট্রিনা মাস্টার মাইন্ড, এটা আমি দিয়েছি। আমি কোথায় থাকি, আমি ঢাকাতে থাকি। তুমি কোথায় থাকো, তুমি রাজশাহীতে থাকো। তুমি কোথায় থাকো, তুমি হচ্ছে চিটাগং থাকো, তাই না? এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, ওকে, আমি ঢাকায় থাকি, তুমি চিটাগং থাকো, সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি শিখলাম, কমন নাউন যেটা একদম কমন, স্পেসিফিক ভাবে কোনো নাম উল্লেখ করা থাকে না। আর হচ্ছে প্রপার নাউন্স হচ্ছে কোনো নাম মেনশন করতে হবে, ঠিক আছে? কোনো নাম যেটা মেনশন, স্পেসিফিক নাম মেনশন হয়, সেটাই হচ্ছে প্রপার নাউন। ওকে, আমরা তো অনেক কিছু শিখলাম, কমন নাউনও ডান, প্রপার নাউনও ডান। আচ্ছা, আমরা এখন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্সটা দেখব। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, যেটা সিঙ্গুলার আমরা কি জানি, একটা বই, একটা বইকে আমরা কি বলি, বুক। এটা কি বলবো আমরা, সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার। আচ্ছা, আর বুকস যখন এস লাগাবো সেটা তখন প্লুরাল হবে। সেটা যখন প্লুরাল হবে, যারা একদম ছোট আমার ক্লাসে 5-6 বছর যারা আছো, তারা মনে রাখবা, একের অধিক যখন হবে তখন এটা আমরা প্লুরাল বলবো। যেমন আমার হাতে একটা পেন্সিল, আমি একটু দেখে দিই। ওকে, আমার হাতে একটা পেন্সিল, আর আমি যদি এখন দুইটা দেই, দুইটা পেন দেই, তাহলে কি হবে, একটা এজ যোগ হবে, তাই না? একটা এজ যোগ হবে। তাহলে আমরা যারা একদম ছোট তারা মনে রাখবা, একটা সিঙ্গুলার মানে এক, যখন দুই হয়ে যাবে, একের অধিক, এটাকে আমরা প্লুরাল বলবো। এটাই মনে রাখলে চলবে, ঠিক আছে? এককে আমরা সিঙ্গুলার বলবো, সিঙ্গুলার এক, একজন মানুষ। দুইজন হলে প্লুরাল, একের অধিক হলে প্লুরাল। ওকে, যখন আমরা স্পোকেন ইংলিশে হয় কি, যখন আমরা কথা বলবো তখন আমাদের এগুলো একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমরা শুদ্ধ ইংলিশ যখন বলবো, আমাদের গ্রামারটাও ঠিক রাখতে হবে। এই জন্যই তো আমরা গ্রামার শিখছি, রাইট? আমাদের লেখাতে, আমাদের কথা বলাতে, জানি আমরা একটা প্রপার স্ট্রাকচারে কথা বলতে পারি। ওকে, ভেরি গুড। তাহলে আমি যেটা পড়াচ্ছিলাম, এক হচ্ছে বুক, আর হচ্ছে বুকস মানে এস। আমি খুব ছোট ছোট জিনিস দিয়েছি, খুব সিম্পল জিনিস দিয়েছি, জানিস তোমরা সবাই বুঝতে পারো। তারপরে ক্যাট, বিড়াল, ক্যাট, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? তাহলে প্লুরাল কি হবে, ক্যাট, এস দিয়ে দিব, একটা এস দিয়ে দিব, ক্যাট। ওকে, আচ্ছা, তারপরে কি দিয়েছি, ইজি, পেন দিয়েছি, পেন। তাহলে পেন হচ্ছে কি, সিঙ্গুলার। এখন প্লুরাল যদি বলি, তাহলে কি হবে, একটা এস দিয়ে দিব, পেন্স মানে অনেকগুলা কলম, একটা কলম না, অনেকগুলা কলম, ঠিক আছে? অনেকগুলা কলম, একটা কলম না, আমার হাতে অনেকগুলা কলম আছে, তাই আমি একটা এস দিয়েছি। ওকে, সো 88 স্টুডেন্টস
অলরেডি জয়েন্ট, আমাদের সাথে 88 স্টুডেন্ট আছে। ভেরি গুড। সবাই আমার কথা শুনছো মন দিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, তারপর কি? অ্যাপেলস। একটা অ্যাপেল, অ্যাপেল খাচ্ছ, একটা অ্যাপেল। যদি তুমি দুইটা অ্যাপেল নাও, তিনটা অ্যাপেল নাও, তাহলে আমরা কি যোগ করব? খালি একটা এস যোগ করব, ঠিক আছে? আর আমরা কি বলবো? প্লুরাল বলবো। একের অধিক আমরা শিখেছি প্লুরাল। তাহলে আবার এটাও একটু লিখে দেই, অ্যাপেল, অ্যাপেল। অ্যাপেলস এর যোগ করব, ঠিক আছে? জাস্ট একটা এর যোগ করব। অ্যাপেল হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে অ্যাপেল। ওকে, ভেরি গুড। হ্যাঁ, তোমরা অনেকে অনেক কিছু নাম জানো, ভেরি গুড। আমি বুঝতে পারছি যে তোমরা সবাই মোটামুটি এটা ক্লিয়ার পারছো। ওকে, ভেরি গুড। এখানে দেখো, আমি একটা ওয়ার্কশিট ডিজাইন করেছি, খুব সুন্দর একটা ওয়ার্কশিট, খুব ইজি একটা ওয়ার্কশিট, যেটা দেখে ঘাবড়ানোর কোনো কারণই নেই, এত ইজি। খুবই মজার একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা কি? হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য নাউন ওয়ার্ডস ইনটু দ্য কারেক্ট ক্যাটাগরিজ। আমরা যা পড়েছি আমি সেটাই দিয়েছি। আমি দিয়েছি পার্সন, থিংস, প্লেসেস, অ্যানিমাল। আবার বলছি, পার্সন, থিং, প্লেসেস, অ্যানিমালস। এখানে সব উলট পালট করে দিয়ে আছে ছবিগুলা। পার্সনে এখানে তিনটা নাম খুঁজে বের করে লিখতে হবে যারা পার্সন, আমি দেখিয়ে দিব। থিংস, যেগুলো থিংস সেগুলো এখানে লিখতে হবে। যেগুলো হচ্ছে প্লেসেস, কোনো জায়গার নাম, সেটা এখানে লিখতে হবে। আর অ্যানিমাল এর নাম এখানে লিখতে হবে। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা খুঁজি পার্সন কোনটা। বল কি কোনো পার্সন? আই ডোন্ট থিঙ্ক সো। বল কোনো পার্সন না, বল কোনো পার্সন না। পার্সন হচ্ছে কে? আমরা শিখেছিলাম, মনে আছে? আমরা কিন্তু শিখেছিলাম পার্সন। আমরা ওই স্লাইডটাতে একটু যাব। আচ্ছা, প্রথম স্লাইডে ছিল পার্সন কে? পার্সন ডক্টর, টিচার, পুলিশ অফিসার, শেফ, আর্মি অফিসার, এরা হচ্ছে পার্সন, রাইট? তাহলে আমাদের এই ওয়ার্কশিটে কি? এটা হচ্ছে ডক্টর, রাইট? ডক্টর। তাহলে প্রথমটা আমরা লিখি এখানে ডক্টর। তোমরাও কিন্তু তোমাদের খাতায় লিখতে পারো, তোমরাও তোমাদের খাতায় এটা লিখে ফেলো, ডক্টর। তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। আমি তোমাদেরকে সবই দিয়ে দিব, যেহেতু টাইম আছে আমাদের হাতে, তোমরা একটু লিখে ফেলো। আচ্ছা, ডক্টর। আচ্ছা, তারপরেরটা কে? সিঙ্গার, বিচ, টেবিল। বিচ তো হবে না, এটা একটা জায়গার নাম বুঝাচ্ছে। মাংকি তো হবেই না, বুকও হবে না। হ্যাঁ, সিঙ্গার, সিঙ্গার তো একজন পার্সন, তাহলে আমি এখানে সিঙ্গার দিই। সিঙ্গার, সিঙ্গার একজন পার্সন, সিঙ্গার। ওকে, ভেরি গুড। আর কে পার্সন? একটু খুঁজি, একটু খুঁজি আমি। আর কে পার্সন? টিচার, টিচার একজন পার্সন, তাই পার্সনের জায়গায় আমি টিচার দিব। পার্সনের জায়গায় আমি টিচার দিব, টিচার। ওকে, পার্সনের জায়গায় আমি টিচার দিয়েছি। আচ্ছা, থিংস। থিংস কি কি হবে? যেটা আমরা কি পড়েছি, জিনিস, যেমন হচ্ছে তোমার পেন, বুক, পেন্সিল, এরা হচ্ছে জিনিস, থিংস। তাহলে আমরা লিখি বুকস। এই যে এখানে বুকস দেখতে পাচ্ছি, বুকস লিখে ফেলো, বুকস। আমাদের কিন্তু আরো দুইটা লিখতে হবে, বুকস। ওকে, তারপরে কি আছে? বল, ইয়েস, বল। বলও লিখে পেলে, আমরা বল দেখেছি।
ভেরি গুড। তারপরে আর কি কি আছে আমরা খুঁজি খুঁজি। এই যে দেখো টেবিল, টেবিল থিংস, লিখে ফেলো টেবিল, TABLE, টেবিল। গুড জব। তাহলে আমাদের পার্সন শেষ, থিং শেষ, আমাদের আরো দুইটা বাকি, প্লেসেস আর অ্যানিমালস। ওকে, প্লেসেস কি দেখো, এটাই যে সমুদ্রের পার, সি বিচ বা বিচ, সমুদ্রের পাড়ে বিচ বলে, আমাদের দেশে কক্সবাজার আছে, তো আমরা এখানে বিচ লিখবো। আরেকটা কোন জায়গা আছে দেখি দেখি, আরেকটা কোন জায়গা আমরা একটু সার্চ করি। এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এয়ারপোর্ট ইজ অ্যানাদার প্লেস, আমরা এয়ারপোর্টের নামটা লিখবো। ওকে, ভেরি গুড। আরেকটা সার্চ করি, এই যে ফার্ম, ভেরি গুড। সো অ্যানাদার প্লেস নেম ইজ ফার্ম, FARM, ফার্ম। এখানে গরু দেখা যাচ্ছে, মুরগি দেখা যাচ্ছে ছবিটাতে, ফার্ম। ওকে, অ্যানিমাল, আমরা দেখেই বুঝতে পারছি কি কি অ্যানিমাল আছে, মাংকি, ক্যাট অ্যান্ড হর্স। এখানে তিনটে অ্যানিমাল আছে, আমরা লিখে ফেলবো ক্যাট, হর্স, আরেকটা কি আছে, মাংকি। ওকে, আমরা সবাই হোপ করি, আশা করি সবাই আমরা বুঝেছি। ওকে, ভেরি গুড। আমি এখন এটি একটু ইরেজ করে দিই, আমরা মনে হয় সবাই বুঝেছি। আর রেকর্ডিংটা থাকবে তোমাদের, তো অসুবিধা হবে না। তোমরা দেখে দেখেও এই ওয়ার্কশিটটা ফিল আপ করে ফেলবে। আর আমি তো বুঝিয়ে দিলাম, খুব ইজি একটা ওয়ার্কশিট, ছবি দেওয়াও আছে খুব ক্লিয়ার ভাবে। তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে এই ওয়ার্কশিটটা। তো তোমরা বাসায় কিন্তু হোমওয়ার্ক হিসেবে এই ওয়ার্কশিটটা প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, কমপ্লিট সেন্টেন্সেস, তাহলে আমরা কি শিখলাম? ডক্টর অ্যান্ড সিঙ্গার অ্যান্ড টিচার্স আর পার্সন নাউন, ball, table, and books are things nouns. Beach, airport, and farms are place nouns. Monkey, cat, and horse are animals nouns. Monkey, cat, and horse are animals nouns. Okay, very good. So today আমরা এটা রিক্যাপ, আমরা কি কি শিখলাম এটা আমি লিখেছি। Sort nouns, use noun in sentences. Great job. So students, তোমরা বুঝেছো ক্লাসটা? Yes, miss. Very good. Yes, Did you miss. enjoy the class? Yes, miss. ক্লাসটা Yes, miss. Yes, miss. খুব ইজি ভাবে আমরা নাউন বুঝেছি। Thank you, miss. Thank you, ওয়েলকাম, miss. ওয়েলকাম। আমরা ইজি ভাবে কি নাউনটা বুঝেছি? সহজ ভাবে আমরা নাউনটা বুঝেছি। এর চাইতে সহজ মনে হয় আর হয় না। ওকে, আচ্ছা শোনো, আমাদের হাতে এখন কিছু সময় আছে, তোমরা সবাইকে মিউট করে হ্যাঁ আমি এখনই মিউট করে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি মিউট। আচ্ছা শোনো, আমার হাতে এখন কিছু সময় আছে, তোমরা কাইন্ডলি এই স্লাইডটি একটু পড়ো, তাহলে তোমাদের একটু পড়া হয়ে যাবে। হোয়াট ইজ এ নাউন, এটা 1 মিনিট পড়ো। আমি কিছুক্ষণ পরে ক্লাস শেষ করে দিব, তার আগে একটু তোমরা একটু পড়ো 1 মিনিট। হোয়াট ইজ এ নাউন, এটা 1 মিনিট সবাই একটু পড়ো। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ইট নেমস পারসন, প্লেস, অ্যানিমেল অর থিং। এক্সাম্পল, টিচার, স্কুল, র্যাবিট, পেন্সিল। এটা একটু পড়ো। ওকে, এটা যদি পড়া হয়ে যায় আমি রিকোয়েস্ট করব তোমরা পিপল নাউন্সটা পড়ো। পিপলস নাউন্স, হু আর দে, ডক্টর, টিচার, পুলিশ অফিসার, শেফ। এটা একটু পড়ো, পিপলস নাউন্স।
এটা যদি হয়ে যায় আমি রিকোয়েস্ট করব তোমরা এটা একটু পড়ো। হোয়াট অ্যানিমালস ডু ইউ নো? এলিফ্যান্ট, লায়ন, মাঙ্কি অ্যান্ড র্যাবিট। এটা একটু পড়ো এই স্লাইডটা। হোয়াট অ্যানিমালস ডু ইউ নো? তোমাদের প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হবে, স্পেলিং গুলোও তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। ওকে ওকে, আই হোপ তোমরা এটা একটু পড়েছো। ওকে, আমি এই স্লাইডটি একটু পড়ো। থিংস, nouns, things we use every day: phone, pencil, computer, bag. ফোন, পেন্সিল, কম্পিউটার, ব্যাগ। আরো জিনিস তোমরা যা যা পড়িয়েছি কি কি, আরো 3টা নাম এখানে বলবে। তারপরে কমন নাউন্স, কমন নাউন্স সিটি, গার্ল, স্কুল। প্রপার নাউন্স ঢাকা, সারা, ফোকাস স্কুল, মাস্টারমাইন্ড স্কুল, গ্রেগরি স্কুল। যত স্কুলের নাম বলতে পারো সব প্রপার নাউন। ওকে, তারপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল শিখিয়েছি, যে একের অধিক আমরা প্লুরাল বলি। ওকে, আমরা একের অধিক আমরা কি বলি? প্লুরাল বলি। তারপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তারপর তো আমরা এই ওয়ার্কশিটটা কমপ্লিট করেছি। আই হোপ সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো স্টুডেন্টস, আই হোপ তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। সো ক্লাস এখন এই পর্যন্তই। গুড নাইট এভরিওয়ান। সবার সাথে আবার আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।